দেশে রাস্তাঘাটে যখন তখন ধরে না, এটা জ্বালালে সেফ পাই আমরা, যখন টাঙ্গাইল যাই। এখন আমি এটা জ্বালাই যে অবৈধ কাজ যদি করেন না বুঝবো কি? এখন জ্বালাই নাই, কিন্তু আমি এটা আপনি একজন ভদ্র মানুষ, আপনি কেন এটা প্রশাসনের নামে আপনি কেন এই করেন? আমি যখন বলবো বুঝতে পারছেন আপনি রং করছেন। অবশ্যই স্যার, 100%। আমার ফ্যামিলি চলে গেছে, ওয়াইফ আর বাচ্চা ওইখানে। এই যে আপনি চলতেছেন, দুর্ঘটনাটি বলে আসবে না। হেলমেট পরেন না কেন? আমার প্রশ্ন উত্তর এটা। আপনি পরেন না, পিছনে আছে উনিও পরেন না। আমরা এই পর্যন্ত সিভিল মানে যারা সাধারণ পাবলিক 2 থেকে 3টা গাড়িতে লাইট পেয়েছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিয়েছি। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন যে সেনাবাহিনীর যৌথ বাহিনীর যে অভিযান পরিচালনা করা হয় তারই প্রেক্ষিতে আজকেও অভিযান পরিচালনা করা হচ্ছে। মানে রাস্তাঘাটে যখন তখন ধরে না, এটা জ্বালালে সেফ পাই আমরা, যখন টাঙ্গাইল যাই। এখন আমি এটা জ্বালাই যে অবৈধ কাজ যদি করেন না বুঝবো কি? এখন জ্বালাই নাই, কিন্তু আমি এটা বলছি না, আপনি যদি অবৈধ কাজ করেন এটা বুঝবো কিভাবে যে আপনি এটা চালাই? গাড়ি চেক করতে পারেন। আরে ভাই, আমি তো এটা আপনাকে বলিনি। আপনি এটা জ্বালাই কোনো অবৈধ কাজ করতেছেন, এটা আমি তখন কীভাবে বলুন? স্যার, আসলে দেশের অবস্থা বললে আমার নিজেরাও তো ভয় পাই। আমি যখন যাই আমার নিজেরাও তো ভয় পাই। এই জন্য আমরা যখন ঢাকা বাইরে যাই সেফটি পাবো, তার কিছুই না, কোনো পর্যন্ত দেখি না এটা লাগানো। আমরাও তো ভয় পাই অনেক। তখন কী হয় না হয় আমরা নিজেরাও বলতে পারি না। তো এটা যখন জ্বালাই তখন একটু সেফ থাকে, আমরা না ধরবে না, ডাকাত যারা আসবে বা চিন্তাকারী অ্যাটলিস্ট আগাবে না, এই আর কিছু না। আমার এটা লাগানোর তো প্রয়োজনই নাই। 22 সালে সব কাগজ করে নিই, এখন তো 25 সাল চলে। ওনাদের সাথে কথা বলেন যে আমার 22 সালে সব কাগজের ডেট এক্সট্রা আমি করে নেব। ওনাদের সাথে কথা বলেন। 999 সেন্ড স্যার। স্যার, যে মেসেজটা ক্লিয়ার আছে না স্যার? ব্যক্তিগত গাড়িতে আপনাদের বা আমাদের প্রশাসনের চলতেছে আইনের পরিবর্তন, সেটা অবশ্যই কি করণীয় এবং কি করার জন্য আমরা মামলা দিতে পারি এবং ওটা জব্দও করতে পারি। এখন আপনি করেন, ওরা আপাতত ওনাকে মামলা না দিয়ে ওটা জব্দ করে রেখে দেন। হ্যাঁ স্যার, রেখে দিতে পারেন আপনি, এটা আপনি রেখে দিতে পারেন। আপনি কিন্তু কথা বলেন, আপনার একটা ছাড় দিচ্ছি কিন্তু, না হলে আপনি একজন ভদ্র মানুষ, আপনি কেন এটা প্রশাসনের নামে আপনি কেন এই করেন? আমি যখন ঢাকার বাইরে যাই আমার নিজের অনেক ভয় করে, বুঝছেন? ভয় তো আমাদেরও করে। দেশের অবস্থা ঢাকাতে আমার সেফ পাই অনেক। আপনি এটা যে কত বড় অপরাধ করছেন আপনি জানেন? আমি মানি, অবশ্যই অপরাধ। কেন একটা প্রশাসনের নামে কোন কারণে আপনি থ্রু দিয়ে গাড়ি চালাচ্ছেন? আমি কখনোই এটা চাই না। আপনাকে দেওয়া না, এটা নিয়মও নাই, এটা নিয়মও নাই। কোন সরকার দিছে না, কখনোই না, কখনোই আপনি করতেছেন বলেন? স্যার, বললাম তো স্যার, আমি আসলে আমাদের তো ভয় করে। ভুল করবেন, এই শুধু আপনাদের জন্য তো আমাদের। আমি স্যার এখন কিন্তু চালায় রাখি নাই, মানে ঢাকায় তো প্রয়োজনই নাই। আপনি করেন, ওনার ওটা জব্দ করেন। ওটা জব্দ করেন। বড় ধরনের অপরাধ। আমরা ওই টাইপের পাবলিক না যে কারো নাম বেঁচে খাবো, কখনই না, কখনই না। আপনি দ্বিতীয়বার কথা বলেন না। আমি বলতেছি আমি রং, এই ধরনের কথা আর বলেন। আমি বলতেছি স্যার আমি রং, কিন্তু আমরা আসলে ওরকম পারছেন না যে আপনি বুঝতে পারছেন আপনি রং করছেন। অবশ্যই স্যার, 100%। বুঝার জন্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কারে যে সেনাবাহিনী এমনকি পুলিশের সরকারি গাড়িতে যে লাইটগুলো ব্যবহার করা হতো তারই প্রেক্ষিতে একটি তার পার্সোনাল এমনকি নিজস্ব প্রাইভেট কারে সেই রকমেরই একটি লাইট দেখা যায়। সেই লাইটটি এখন জব্দ করা হচ্ছে। এই জিনিসগুলো না আমরা পছন্দ করি না গাড়িতে লাগাতে, কারণ এটা আমরা ওই সব পার্সন না, কারণ আমাদের যথেষ্ট পরিমাণ সম্মান আছে। আসলে আমরা বিপদে পড়ে যাই, কি করব? এখন ঢাকার বাইরে গেলে আমাদেরও ভয় করে অনেক। আচ্ছা ভাইয়া, আজকে মূলত আপনার লাইটটি যেহেতু জব্দ করা হয়েছে, কোন কারণে কি জব্দ করা হয়েছে? আমি এটা আমাদের নর্মাল পার্সনদের নিয়ম, এটাও পুলিশ লাইট ছিল, তো এটা নর্মাল পার্সনের ব্যবহার করার কোনো পারমিশন নাই। তো আমরা এটা হাইওয়েতে যখন যাই তখন নর্মালি ব্যবহার করি। জিনিসটা কেন ব্যবহার করি? ফর মি, আমার সেফটি। আমি যখন ঢাকার বাইরে যাই, প্রতি সপ্তাহে একবার করে যেতে হয়, তো তখন আমি ঢাকার বাইরে, এখন তো আমি ঢাকার ভিতরে পুলিশগুলো পাচ্ছি প্রতি মোড়ে এটা আমরা মানে খুব প্রাউডলি সাহস করে বের হতে পারতেছি।
এগুলোর ভিতরে কি আছে? ওইটা কি এই পলিগুলোর ভিতরে এগুলো নামান। হিউম্যান কিট থেকে আসছে। নামে তোর লাইট দিতে বলুন। লাইটটা বন্ধ করেন, ব্যাকডালাটা খোলেন, গাড়ির কাগজপত্র দেখান। এটা রাবার স্যার। আর একটু নিচে তো ওঠে। এই যে স্যার দেখেন লাইট যদি থাকে লাইট ফেলে দেখেন। স্যার মশারি পেন আছে। আমার ফ্যামিলি চলে গেছে, ওয়াইফ আর বাচ্চা ওইখানে ওই সামনে সিন চলে গেছে। রাত করে কি আমি কি হেলমেট স্যার এখন কোথায় পাবো আমার বলো? আপনি আমার কাছে কৈফিয়ত দিলে আমি কি উত্তর দেবো? না না কৈফিয়ত না, এখন আমি রাত তাহলে করে কি আমার কাছ থেকে কি উত্তর আপনি আশা করতেছেন সেটা বলেন। এখন আপনার কাছ থেকে আশা করতেছি না, ছিল হেলমেট একটা, এইটা নিয়ে গেছে একজন, এখন কী করবো? এখন কি রাত 11টা বাজে কি আমি কি স্যার হেলমেট ছাড়া ইয়া করবো? আপনি নামও এখনো ট্রান্সফার করেন না, আবার হেলমেটও ছাড়া বলেন। দেখাতে পারবেন? জি জি, কে নিয়ে গেছে? দাঁড়ান, যাবেন না? হেলমেট ছাড়া কি চলা ঠিক হবে? এই যে আপনি চলতেছেন, দুর্ঘটনা কি বলে আসবে? আপনারা কাজটা কতটুকু ভুল করেছেন আপনি নিজে বলেন। আপনি তো এখন আমাকে মানে দুর্বল জায়গায় অ্যাটাক করতেছেন, এটা তো না। না না, আপনি বেবি দিয়ে তো এটা দুর্বল করতেছেন আমার, না ওইটা না। আপনি তো একটা আপনার নিজের ক্ষতি নিজে করতেছেন, তাই না? আপনি মনে করেন আপনি না না, আমি কোনটা বলতেছি, আপনি বেবি চিন্তা করতেন, তাহলে তো আপনি ওনার হেলমেটটা অবশ্যই ব্যবহার করতেন না। হেলমেট পরেন না কেন আমার প্রশ্ন উত্তর না। আপনি পরেন না, পিছনে আছে উনিও পরেন না। হ্যাঁ এদিকে আসেন, ওখানটা মোটরসাইকেল জব্দ আছে, আর একটা আমরা মাইক্রো পাইছি, তার এখনও কাগজপত্র দেখাতে ব্যর্থ। সে এখন বললো যে দেখাবে আর কি, যদি দেখায় তাহলে আমরা তাকে ছেড়ে দেবো। আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় সেটা নিয়ে আমরা তাকে ছেড়ে দেবো। আর যদি না দেখাতে পারে তাহলে সেটাকে আমরা জব্দ করব, এবং একটা মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আমরা আনুমানিক প্রায় হচ্ছে 100 থেকে 120টা গাড়িতে আমরা মামলা করেছি। আমরা এই পর্যন্ত সিভিল মানে যারা সাধারণ পাবলিক 2 থেকে 3টা গাড়িতেই লাইট পেয়েছি, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নিয়েছি, কারণ লাইটগুলো ব্যবহার করা তাদের কোনো বৈধতা নেই।